এই গরমের দুপুরে যদি ভাতের সাথে কাঁচা আমের মুসুরির পাতলা ডাল থাকে তাহলে কিন্তু খাওয়াটা পুরোই জমে যাবে। আর গরমের সময় কাঁচা আমের টক ডাল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। টক ডাল রান্না করার জন্য আমি গাছ থেকে আম পেড়ে নিয়েছি, এবার আমগুলো খুঁটে নেব। সবগুলো আম খুঁটে নেওয়া হয়ে গেছে। এবার মুসুরির ডাল ভালো করে সিদ্ধ করে নেব। মুসুরির ডাল সিদ্ধ করার জন্য কড়াইতে পরিমাণ মতো জল ভালো করে গরম করে নিয়েছি। এবার ধুয়ে রাখা মুসুরির ডালগুলো জলের ভিতরে দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে মুসুরির ডালগুলো ভালো করে সিদ্ধ করে নেব। ডালগুলো সিদ্ধ হতে থাক। এবার পেড়ে রাখা কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। টক ডাল রান্না করার জন্য আমি একটি আম কেটে নিয়েছি, আর একটি আম দিয়ে কিন্তু টক ডাল রান্না হয়ে যাবে। আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। এবার ঢাকনা খুলে দেখে নেব ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা। ডালগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার ডালগুলো একটি হাতা দিয়ে ভালো করে ঘুটে নেব। ডালগুলো ভালো করে ঘুটে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। জল কিন্তু একটু বেশি করেই দিয়েছি, কারণ আমার কাছে টক ডাল একটু পাতলা করে খেতেই বেশি ভালো লাগে। এবার দিয়ে দেবো হাফ চা চামচ চিনি, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো কেটে রাখা কাঁচা মরিচ। এবার দিয়ে দেবো কেটে রাখা আম। এবার 3 থেকে 4 মিনিট ভালো করে ডাল ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ডাল ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার একটি গামলায় নামিয়ে নেব। কড়াই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এবার দিয়ে দেব 2টি শুকনো মরিচ, আর দিয়ে দেব সর্ষে। এবার দিয়ে দেব ডাল। আমার কাছে মুসুরির টক ডাল একটু পাতলা হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে, এজন্য ডাল আমি একটু পাতলা করেই রান্না করে নেব। আর আমার কাছে মনে হয় মাটির চুলায় রান্না করলে যে কোনো তরকারির স্বাদ একটু বেশিই ভালো লাগে। আমার ডাল রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।